গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল চা। বলছি রাজ, শোনো না, বলো। আমার আজ 5,000 টাকা লাগবে। টাকা কেন? শোনো, সকালবেলা না আমি অত কৈফিয়ত দিতে পারবো না, কেন লাগবে কি কারণে লাগবে। আমার দরকার আছে, তুমি দিলে দাও, আর যদি না দাও তাহলে না বলো। এই শোনো, তোমার এই সকালবেলা না এত বাহানা আমার সত্যি অসহ্য লাগে। শুধু টাকা 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 ছাড়া তো কিছু চিনলে না, শুধু টাকাটাকে চিনলে। শোনো রাজ, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, টাকা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। আমি টাকা ছাড়া কিচ্ছু বুঝি না, আর টাকা ছাড়া এই পৃথিবীতে কিছু হয় না। এই ভালোবাসা, অহংকার, হিংসা, এইসব টাকার কাছে তুচ্ছ। যাও সকালবেলা মাথাটা গরম করানো যাও। তা তুমি ওসব বুঝবে কি করে? না চিনলে পরিবার, না বুঝলে ভালোবাসা, তুমি তো শুধু টাকাটাকে চিনলে। নাও টাকা নিয়ে পড়ে থাকো। আর তোমাদের মতো মানুষের ওসব বোঝার কোনো দরকারও নেই। তুমি কি বুঝবে টাকার মর্ম? তুমি কি জানো টাকা থাকলে এই দুনিয়াতে সবকিছু হয়? এই শোনো, সকালবেলা তুমি শুধু টাকা টাকা করো না তো, তোমাকে শুধু টাকাই কাজটা করতে দেবে শান্তি মতন। বলছি রাজ, একটু শুনবেন? হ্যাঁ কি বলবে বলো, আমার কাজ আছে, বেরোতে হবে। বলছি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে গো, আমার শরীরটা না খুব খারাপ করছে। ডাক্তার কেন? তুমি তো নিজেই যেতে পারো, তোমার কাছে তো টাকা আছে। বন্ধু বান্ধবীকে ফোন করো, করে যাও, ডাক্তার দেখিয়ে এসো, টাকা দিচ্ছি আমি, যাও। কাজ আছে আমার। এরকম কেন বলছো রাজ? নিয়ে চলো না একটু আমায়। হ্যালো। হ্যাঁ বল। বলছি আজকে একটু আমাদের বাড়িতে আসতে পারবি রে? না রে, আজকে আমার একদম সময় নেই। আজকে একটু বাজারের দিকে যাবো, বুঝলি? তুই অন্য একদিন বলিস। হ্যাঁ হ্যাঁ, আজকে একদম সময় হবে না রে। আচ্ছা ঠিক আছে। দিল দিল ফোনটা কেটে তো, যাও না দেখিয়ে এসো ডাক্তার। তোমার কাছে তো টাকা আছে, আমার তো তোমার কাছে কোনো মূল্য নেই। যাও গিয়ে দেখিয়ে এসো ডাক্তার। রাজ, ঠিক আছে দাঁড়াও, আমি ডাক্তারবাবুকে বাড়িতে ডাকছি। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু। রাজবাবু, ডাক্তারবাবু আসুন। চলুন। আচ্ছা ডাক্তারবাবু কিছু বুঝলেন? সেরকম কিছু না, আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি,
অসুবিধা হবে না। নিন এই মেডিসিনগুলো যে থাকুন। ডাক্তারবাবু ঠিক হবে তো? যত টাকা লাগুক আমি দেবো। দেখুন, আমরা ডাক্তার, আমাদের কাজই হচ্ছে পেশেন্টকে সুস্থ করে তোলা। আমি মেডিসিনগুলো লিখে দিয়েছি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করুন। ঠিক আছে ডাক্তারবাবু, আমি নিয়ে নিচ্ছি ওষুধগুলো দোকানে গিয়ে। ঠিক আছে। ডাক্তারবাবু আমার স্ত্রী কি হয়েছে কিছু বললেন না তো? দেখুন, একটাই কথা বলবো যে আমার স্ত্রী একটু অসুস্থ এবং অবস্থা খুব একটা ভালো বুঝলাম না। দেখুন, আমি তো ওকে ওষুধ সব দিয়ে দিয়েছি, তো একটা ভালো ভালো ট্রিটমেন্ট করতে হবে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। এবারে আমার অবস্থা খুব একটা ভালো হলো না, ভালো ট্রিটমেন্ট করার ব্যবস্থা নেই। ঠিক আছে, কিছু ব্লাড টেস্ট করেন এবং আমাকে কালকের মধ্যে রিপোর্ট দেখান। ঠিক আছে অবশ্যই টেস্টটা করে নিন। আমি মেডিসিনগুলো আনাচ্ছি আর টেস্ট করে নিচ্ছি। ঠিক আছে, যে আপনাকে কালকে ডেকে রিপোর্টটা দেখাচ্ছি। চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, দেখে যান ডাক্তারবাবু। তোমার উঠ থেকে বলেছে চলো, রেস্ট নাও। আচ্ছা, কি বললো ডাক্তারবাবু? তুমি একটু পরে রেডি হয়ে নাও, তোমার কিছু টেস্ট করতে দিয়েছে, টেস্টগুলো করিয়ে নিয়ে আসবো। আগামীকাল ডাক্তারবাবু আসবে, রিপোর্টটা দেখবে, দেন তোমাকে জানাবে যে তোমার অ্যাকচুয়ালি কি হয়েছে। ঠিক আছে, তুমি একটু রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর আমি একটু কাজ আছে সেরে আসছি, দিয়ে নিয়ে যাবো। ঠিক আছে। ঠিক আছে, রেস্ট নাও একটু। এখন শরীরের কিছু বুঝতে পারছো? মোটামুটি। ঠিক আছে, টেস্টও করিয়ে আনলাম, ডাক্তারবাবু চলে আসবে কিছুক্ষণের মধ্যে, দেখি কি বলে রিপোর্টটা দেখাই। ঠিক আছে রাজ, আমি ঠিক হব তো? অবশ্যই তুমি ঠিক হবে, তোমাকে ঠিক হতে হবে, সুস্থ হয়ে উঠতে হবে। সেই বুঝতে পারলে কি রাজবাবু? হ্যাঁ ডাক্তারবাবু বসো। আচ্ছা, রাখুন। ডাক্তারবাবু কি হয়েছে? আচ্ছা, একটু চলুন বাইরে, চলুন, আমি বলছি। ডাক্তারবাবু কি হয়েছে এখানে বলবেন? আপনার ওয়াইফের ব্লাড ক্যান্সার হয়েছে, যেটা 4th স্টেজ। এখন আমাদের হাতে তো আর কিছু নেই, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন, আর আমি তো আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করছি। ডাক্তারবাবু দয়া করে যত টাকা লাগবে আমি দেবো, আমার স্ত্রীকে আপনি সুস্থ করে তুলুন ডাক্তারবাবু। দেখুন, টাকাটা এখানে বড় কথা নয়, আমি তো চেষ্টা করছি। ডাক্তারবাবু ঠিক হবে তো? আশা রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন।
জীবনের মর্ম তখনই বোঝা যায় যখন আমরা জীবনটা হারাতে বসি, আর অর্থের মর্ম আমরা তখনই বুঝি যখন সেটা আমরা উপার্জন করতে বসি। এটা ঠিক যেমন মাঝি ছাড়া নৌকা চলে না, তেমন অর্থ ছাড়া জীবন চলে না। কিন্তু অর্থের দ্বারা সুখ কেনা সম্ভব হলেও জীবন বাঁচানো সম্ভব নয়। আমার ভুল হয়ে গেছে রাজ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি না বুঝলাম তোমার ভালোবাসা, না বুঝলাম পরিবারের আদর, শুধু টাকাকেই চিনে গেলাম। আমাকে তুমি বাঁচাও রাজ। প্রিয়াঙ্কা, তুমি শুধু টাকাটাই চিনে গেলে। টাকা ছাড়া জীবনে অনেক কিছু আছে যা তোমাকে আমি বোঝাতে পারিনি। ডাক্তারবাবু বলেই গেলেন, এখন সবটাই ঈশ্বরের হাতে। আমি তোমার পাশে আজও আছি, সব সময় থাকবো, সারা জীবন থাকবো।